নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো যে অ্যাঞ্জেলরা আমাদের কাছে যে আছে, আমাদের আশেপাশে যে থাকে, সেটা আমরা কি করে বুঝবো, কি সাইন তারা দেখায় যেটা দেখে আমরা নিশ্চিন্ত হব যে হ্যাঁ আমাদের পাশে আছে, আমরা নির্ভর করতে পারি নিশ্চিন্তে। এটা আমি একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্যই কিন্তু করছি মেনলি ভিডিওটা। এটা নিয়ে আমার আগে ভিডিও দেওয়াও আছে, তবুও আবার নতুন করে বলছি। প্রথমত বলে রাখি, অ্যাঞ্জেলদের সাহায্য কিন্তু আমরা সবাই পাই, এবং অ্যাঞ্জেলরা আমাদের সাহায্য করার জন্যই থাকে। যদি আমরা তাদের আদর করে না আহ্বান জানাই বা ইনভোক না করি, তারা কিন্তু আমাদের এসে করে না, সরাসরি আমাদের সাথে যুক্ত ওরকমভাবে হয় না, কিন্তু আশেপাশেই তারা থাকে। এটা আমাদের আমরা জানি। আমি জানি মানে কি, আমি শুনেছি বা পড়েছি, যেটা থেকে আমি জেনেছি। আর অ্যাঞ্জেল হিলিং কোর্স করলে বা কোনো কিছু কারোর থেকে গাইড নিলে তবেই যে অ্যাঞ্জেল ব্লেসিং পাওয়া যাবে এমনটাও নয়। এটা হলো সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। আমার যেমন কোনো দিন কোনো কিছু কোর্স করা নেই, অথচ আমার প্রথম দিন থেকেই যেদিন অ্যাঞ্জেল বিষয়টাই তো জেনেছি এই বয়সে এসে, 19 সালে এসে জেনেছি যে অ্যাঞ্জেল বলে কিছু থাকে। আগে পরীর কথা শুনেছি, ছোটোবেলায় ওই জিনিসটা শুনেছি, কিন্তু সেই জিনিসটা আর এই জিনিসটার সাথে কম্বাইন করে এখন দেখলাম যে তারা কিভাবে আমাদের সাহায্য করে না করে, সেই জিনিসগুলো অনেক ডিটেলস, অনেক কিছু আছে। এবং সেই অ্যাঞ্জেল হলো আমাদের মেসেঞ্জার অফ গড। আমাদের বার্তাগুলো তারা ইউনিভার্সের কাছে বা দেবদেবীর কাছে পৌঁছে দেয়, এবং তারা সবসময় সেটাও লাগে না, তারা এতই হায়ার এনার্জি, তারা কিন্তু যে এগুলো আমাদের সমস্যাগুলো আমরা বলি, সেগুলো কিন্তু তাদের এমন ক্ষমতা আছে, তারা কিন্তু আমাদের সেগুলো হেল্প করে দিতে পারে। কিন্তু সেখানে বিশ্বাসটাই সবচেয়ে বড় কথা। তার জন্য কোর্স করার কোনো দরকার নেই। আমি আমার জীবনের সমস্ত কিছু আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি যেদিন প্রথম থেকে জানলাম, সেদিন থেকেই একটা ভিডিও দেখার পর থেকেই আমার বিশ্বাস এসছে, এবং আমার মনে হয়েছে যে দেখব, এটা করে আরও জানবো, এবং জেনে আমি তাদের সাহায্য নেব। তারা আমার সাহায্য করবেই। কারণ যখন ভিডিওগুলো দেখেছিলাম, তখন কমেন্ট বক্সগুলো দেখেছিলাম যে কত মানুষ কতভাবে তাদের দ্বারা উপকৃত হয়েছে। আর এটা অবিশ্বাস কোনো সময় করিনি। অবিশ্বাস করলে সেই ভিডিওটা কিন্তু, এই ভিডিওটা তাদের জন্য নয়, বা আমার ভিডিও কেন, কোনো ভিডিও দেখেই তাদের কোনো কাজ হবে না যদি না ফেথটা থাকে। এবারে বলি, সাইন বলতে তোমরা যখন অ্যাঞ্জেলকে ডাকবে বা রেগুলার স্মরণ একটা তাদের করতে হয়, কারণ আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে আমাদের নিয়মিত যদি কানেক্ট থাকে, তাহলে কিন্তু ভালোবাসাটা গাঢ় হয়। ঈশ্বরকেও আমরা যদি নিয়মিত ডাকি, তাদের সাথে কিন্তু সম্পর্কটা সহজ সরল হয়। কিন্তু যদি আমরা শুধুমাত্র আমাদের সাকসেসের সময় বা আমাদের বিপদের সময় ডাকি, তখন কিন্তু মানুষের ক্ষেত্রেই বলো না, তুমি কারোর সাথে যোগাযোগ রাখছো না, শুধুমাত্র তোমার বিপদের সময় মানুষকে পাশে ডাকছো। তুমি কি সব সময় আশা করতে পারো সেই সময় সাহায্য করবে? সেই জিনিসটা নয়। এটা একটা রোজের স্মরণের মতন, সকালবেলা স্মরণ করে ওঠা, যে এই বিশ্বাস নিয়ে আমি অ্যাঞ্জেলকে স্মরণ করি, আমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমি যে কাজে হাত দেবো, যেখানে যাব, সব সফল হবে এবং আমার সব বিপদ মুক্ত থাকবে। এই বিশ্বাসটা রাখো, রেখে দেখো। অ্যাঞ্জেলদের সাথে তুমি কথা বললে সে কোনো দিনই ডাইরেক্ট উত্তর দেবে না। যে সাইনগুলো সে দেখায়, সেটা অনেক রকম সাইন হতে পারে। বাটারফ্লাইটা আছে, রিপিটেটিভ নাম্বার আছে, অ্যাঞ্জেল নাম্বার যেগুলোকে বলে, তারপরে ফেদার আছে, ক্লাউডে, মেঘের মধ্যে নানান রকম, দু হাতে এরম ব্লেসিংয়ের করা, মাথাটা দু হাতে এরম ব্লেসিংয়ের মতন করা, নানা দেবদেবীর মূর্তি, নানা অবয়ব, ধরো লোকনাথ বাবাকে তুমি মানলে, বজরংবলীকে মানলে, ওই ধরনের কোনো অবয়ব দেখা, এই জিনিসগুলো তোমাকে কিন্তু, যদি অ্যাঞ্জেল প্লিজড হয়, তোমাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না। তুমি যেতে যেতেই সেই আকাশ কিন্তু সবাই দেখছে, কিন্তু তোমার সেখানটায় চোখ পড়বে। ফেদার কিভাবে থাকে,
আমি যেদিন বলি প্রথম আমি অ্যাঞ্জেলের ভিডিও দেখি, আমি কিন্তু সেদিন প্রথম সন্ধেবেলায় ঠাকুর ঘরে গিয়ে আমি একটা পাখিরই ফেদার কিন্তু আমি একটা পেয়েছিলাম প্রথম দিন, একদম প্রথম দিন। এই যে বিশ্বাসটা আমার জন্মে গেল, আমি কোনো দিন কিন্তু, আর প্রথম থেকে আমি ভিডিওটা বিশ্বাস নিয়ে দেখেছিলাম বলেই আমি প্রথম দিনেই সাহায্য পেয়েছি। আমি অ্যাঞ্জেলকে আমার জীবন থেকে, প্রতিটা শ্বাস থেকে এক মুহূর্ত সরাই না। প্রতিনিয়ত আমি মনে করি আমার সাথে, আমার পাশে, আমার শরীরের আশেপাশেই তারা রয়েছে। সবসময় আমার অত ওই জন্য তাদের কাছে করার ডাকার দরকার হয় না, কারণ আমার যখন তাদের এত ভালোবাসি, তারাও আমাদেরকে এমনই ভালোবাসবে যে আমাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে, সুবিধা অসুবিধাগুলো তারা কিন্তু সামলে নেবে, এই বিশ্বাসটা রাখবে। ফেদার কিভাবে দেখতে পারো? সকালবেলা হয়তো ধরো গেট খুললে সামনে পড়ে থাকতে পারে, ঘরের মেঝেতে যেখানে অনেক পাখির পালক থাকে সেগুলোর কথা বলছি না, রাস্তা চলতে, বাজার দোকান যাচ্ছ দেখলে, রিপিটেটিভ নাম্বার দেখতে পারো, রামধনু দেখতে পারো, ময়ূরের পালক এমনি আশেপাশে, এই যে জিনিসগুলো তুমি বলবে না যে আমি যদি এরম করি আমাকে এটা দেখাও না, তুমি দেখবে এইসব যে জিনিসগুলো, সাইনগুলো বলে দিলাম, এগুলো কিন্তু দেখতে পারবে। হয়তো ধরো তোমার মনে মনে ইচ্ছা আছে, আমার যেমন একদিন করেছিলাম যে আমার যদি এটা সাকসেস হবে কি না, সেটা তুমি আমাকে একটা ইয়ালো বার্ড দেখাও। ইয়ালো বার্ড তো সহজ নয় দেখা। আমি কিভাবে দেখলাম, সকালবেলা ফোনটা খুলতেই ওই যে হোয়াটসঅ্যাপের সবে দেখলাম একটা সুন্দর ছোট্ট পাখির ইয়ালো বাচ্চার একটা ইউটিউবে বা এতে এলো দেখার জন্য। যেভাবেই হোক, এগুলো কিন্তু আমি যে আকাশেই উঠতে দেখবো, গাছে বসতে দেখবো, এরকমও নয়। বাটারফ্লাই তুমি ধরো করছো, তুমি ফোনে দেখলে বা যে কোনোভাবে, ফেদার তুমি ওই তো বললাম ওইভাবে দেখলে, রিপিটেটিভ নাম্বারগুলো ঘড়িতে দেখছো 12টা 12, গাড়ির নাম্বারে দেখছো 11, তারপরে অনেক রকম নাম্বার, অনেক জিরো থেকে আরম্ভ করে যে নাম্বারগুলো অ্যাঞ্জেল নাম্বার বলবো, সেই নাম্বারগুলো কোনগুলো হবে জানো? যে নাম্বার বারে বারে দেখবে তুমি, বারে বারে। আমি যেমন এখন দেখি যেটা 37 নাম্বার, এটা আমি 2 বছর ধরে, 2 বছর কি 2.5 বছর 3 বছর ধরে বোধহয় একই সব কিছুতে। দোকানে কত ফেরত দিতে হবে, ব্যালেন্স হয়েছে 37, যে কোনো জায়গায় কটা কমেন্ট বক্স, কমেন্ট বক্সে কমেন্ট 37, ঘড়িতে এতটা 37, এরকম মানে অহরহ দেখি আমি 37 নাম্বারটা। আর 37 নাম্বারটাই হচ্ছে কিন্তু সবচেয়ে লাকি নাম্বার। এটা নিয়ে আবার পরে আমি বলবো কেন এটা লাকি। এই দেখো আজও আমি 37টাকে কীভাবে আমার হাতেতে লিখে রেখেছি এখানে ওঙের মতন করে 37, এইভাবে এটাকে কিন্তু অ্যাক্টিভেট করতে হয়। অ্যাঞ্জেল নাম্বার যখনই বারবার ওরকম রিপিটেটিভ নাম্বার দেখবে, আমি যেমন দেখতাম যখন নাম্বারগুলো, আমি কিভাবে করতাম, আমাকে কিভাবে গাইড করতো, ওই নাম্বার দেখানো মানে আমি ইউটিউবে প্রচুর ভিডিও পাবো, দেখে নেবো যে ওই নাম্বারের কি আর কি, ওইটা নাম্বার দিয়ে কি বোঝাতে চাইছে। প্রত্যেকটা নাম্বারে কিন্তু দেয়া আছে ইউটিউবে ভিডিও, অনায়াসেই কিন্তু পেয়ে যাবে এই নাম্বারের মাধ্যমে অ্যাঞ্জেলরা আমাকে কি বলতে চাইছে, আমার এটা সাকসেস হবে কি না হবে, আমার এ হবে না হবে, আমাকে 24 আওয়ার্সের মধ্যে দেখাও, সাইন দেখাও। যে তুমি যদি আমার মনে হয় যে এত হুকুম করাটা যে আমাকে এই সাইনই দেখাও, এটা অনেকটা প্রেয়ার করে অনেক দিন তাদের সাধনা করার, ভালোবাসার পর যখন সম্পর্কটা গভীর হয় তখন করা ভালো। কিন্তু তুমি প্রতিদিন তোকে স্মরণ করো না, একটা এসেই যদি বলে আমাকে তুমি এইটা দেখাও, এটা কিন্তু আমার মনে হয় একটু হুকুম করার মতন হয়ে যাচ্ছে। সম্পর্কটা সহজ সরল আগে করে নিতে হবে। আমি অনেক সহজ করে কিন্তু বলে দিই এই জিনিসগুলো, তারপরে অনেক কিছু দেখাতে পারে জানো তো। হয়তো তুমি কোনো জিনিস খুঁজছো, তোমার একটা জিনিস জানার ইচ্ছা, ইউটিউবে ভিডিও পেয়ে গেলে, বা কোনো কিছু একটা কাজ আরম্ভ করতে চাইছো, সেই প্রসঙ্গে তুমি দেখলে যে রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলো যার এই সম্বন্ধে আইডিয়া আছে, বা তোমার একটা কোনো হঠাৎ করে এমন মানুষের সাথে পরিচিত হয়ে গেল
যে এই সব জিনিসগুলো জানে। সাইনগুলো বলতে এই রকম, আমাদের সাথে সরাসরি কথা হয় না এই জিনিসগুলো। আর অ্যাঞ্জেলদের করো, স্মরণ করো, অ্যাঞ্জেলরা কিন্তু সাহায্য করেই করে। আমি বারবার বলছি, আমি এত নিশ্চিন্ত কেন থাকি, এত নিশ্চিন্ত কেন থাকি। আমার দূরে কেউ আছে, কারুর অসুস্থতা হলো, আমি সাথে সাথে বলে দিই বাড়ি থেকে যে এখানে আছে এই নাম, তুমি গিয়ে সাহায্য করো। আর্কাঞ্জেল মাইকেলকেও বলতে পারি, র্যাফায়েলকেও বলতে পারি। প্রত্যেকটা এর জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাঞ্জেলকে স্মরণ করার দরকার নেই। মাইকেলকেও যদি বলো যে তুমি তোমার কাছে যে টিম আছে, তুমি যাকে দিয়ে করলে হয়, বা তুমি আমার এটা উদ্ধার করো। রাস্তাঘাটে ট্রাফিক জ্যামে পড়েছো, কোনো ইন্টারভিউ আছে, যেতে পারছো না, কোনো কিছু, যে কোনো বাড়িতে কোনো মেকানিক্যাল ফল্ট হয়েছে, স্মরণ করে দেখো। এইগুলো কিন্তু দুর্দান্তভাবে কাজ হয়। আমি বারবার বলি, শুধু স্মরণে রাখবে এবং প্রতিদিন যখন করে উঠবে, ছবিটা দুটো যে অ্যাঞ্জেলদের তুমি দরকার তাদের ছবিগুলো তোমাদের গ্যালারিতে রাখবে করে। সেই ছবিগুলো কিন্তু স্মরণ করে উঠবে যে তুমি সাথে আছো। আর আমি তো 7টা নাম্বার 7 দিনে দিয়েও দিয়েছি। সব অ্যাঞ্জেলকে স্মরণ করতে হবে না, ওই জিনিসগুলো ভিডিওগুলো দেখো। এগুলোই হচ্ছে কিন্তু ঠিক ফলো করলে অ্যাঞ্জেলদের সাহায্য কিন্তু সব সময় পাবে। ভালো থেকো সকলেই। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।